কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সোমবারের দিন তো ছিল পহেলা বৈশাখ সরকারি মতে, আর আমাদের পঞ্জিকা মতে ছিল মঙ্গলবারের দিন পহেলা বৈশাখ। তো এটা মঙ্গলবারের সকালের ভিডিও। তো এইখানে মঙ্গলবারের দিনে আমি ঠাকুরকে, যেহেতু বছরের প্রথম দিন, ঠাকুরকে একটু ভালো করে পূজা, ফল জল আমার সামর্থ্য অনুযায়ী আমি আনিয়েছি। এনে এই যে ঠাকুরকে পুজো দিব সবকিছু বানিয়ে নিয়েছি। আর সাথে আমরা বৈশাখ মাসটা পুরো মঙ্গলবারটায় মঙ্গলচণ্ডীর উপোস করি আর কি। এই কারণে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হবে, এই জন্য ওখানে একটু ফল বানিয়ে দিয়ে আসলাম। আর আমি ওখানে ফলটা দিয়ে এসে ঘরের পুজোটা করে নিচ্ছি। ওখানে ঠাকুর আসতে দেরি হবে, দেরি রয়েছে আরো আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো। এই কারণে আর কি ভাবলাম যে আমি বাসা থেকে পুজোটা, ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে আসি। এইদিকে আমি সবকিছুই জোগাড় করে রেখে গিয়েছিলাম, যার কারণে এসেই বসে পড়তে পেরেছি। এখন গাছে কয়েকটা ফুল ফুটেছিল, ফুলটাও আমি তুলে নিয়েছি এর ফাঁকে। আর এই যে এখানে একটু আমি চন্দন ঘষে নিলাম, নিয়ে এখন এই যে ফুল, তুলসী সবকিছু রেডি করে নিয়ে এখন আমি ঠাকুরকে পুজো দিব। আমার সাধ্যমতো ফল, সন্দেশ, মিষ্টি সবকিছু আনার চেষ্টা করেছি। ঠাকুর আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যেই নিয়ে আসার চেষ্টা করেছি। তো এই যে আমার পুজোটা দেওয়া কমপ্লিট। আর আমার এই ঠাকুর ঘরের এই যে এইখানে বসার জায়গাটা এতটা ছোট, এখানে একজন বসলে আরেকজন বসা যায় না। আর এই যে এইভাবে প্রণাম করতেও খুব কষ্ট হয়ে যায়। আর এই যে আমার ঠাকুর দর্শন করে নিন সবাই। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি চলে গিয়েছিলাম পুজোটা দিয়ে আমার জ্যাঠা শ্বশুরের বাসায়। ওখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ নিয়ে চলে এসেছি বাসায়। বাসায় এসে আমরা একটু করে প্রসাদটা মুখে দিয়ে তারপরে বসে পড়েছি সবজি বানানোর জন্য। এখানে আজকে আমি একটা মিক্সড সবজি করব। আজকে সারাদিনে আমি আর ভাত খাবো না, শুধু রুটি সবজি খেয়েই থাকবো। যার কারণে আর কি একটা সবজি তৈরি করব আর রুটি করব সাথে। আর দুপুরবেলা আমাদের নেমন্তন্ন রয়েছে আমার পিসি শাশুড়ির বাসায়, দুপুরে ওখানে যাব। তো ওখানেই হয়তো দুপুরের খাওয়াটা ওখানেই হবে, এই জন্য রান্নার আর আজকে কোনো চাপ নেই। তো যাই হোক, এখানে মিক্সড একটা সবজি করব। আর মিষ্টি কুমড়াটা এতটা ভালো ছিল, আমি তো প্রথম অবস্থাতে দেখালাম মিষ্টি কুমড়াটা যে এতটা সুন্দর ছিল, যেমনও শক্ত তেমনও কালার। তো মিষ্টি কুমড়াটা যদি ভালো হয় না, তো সবজিটাও কিন্তু ভালোই হয়, আমার কাছে তো তাই মনে হয়। মিক্সড সবজি যেটা করা হয়, নাবড়া তরকারি আমরা বলি, ওইটাতে মিষ্টি কুমড়ার যদি খুব ভালো হয়, সবজিটাও খুব খেতে ভালো হয়। আর এই সবজিটার মধ্যে ছিল পটল, বেগুন, তারপর ছিল ডাঁটা, কুড়ার ডাঁটা যেটাকে বলে, মিষ্টি কুমড়া, তারপরে ছিল কাঁচা পেঁপে, আর ছিল হলো কাঁচামরিচ দিয়েছিলাম, আর আলু। ও সাথে অর্ধেকটা শশা ছিল ফ্রিজে আমার, তো শশাটাও দিয়ে দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে এই যে আমি যেভাবে রান্না করি সবজিটা আর কি, ওইভাবেই রান্না করে নিলাম। এর আগেও অনেকদিন দেখিয়েছি আমি মিষ্টি কুমড়া মিক্সড একটা সবজির। এটা পরের দিনের ভিডিও, পরের দিন সকালে, এই যে আজকে সকালেরই ভিডিও এটা। তো সকালে এই যে চা খেতে বসে পড়েছি। সকালে চা স্নান সেরে নিয়েছি, এর মধ্যে আমি স্নান সেরে চা করে চলে এসেছি। আর আমার বরমশাই তো এই মাসটা পুরোটাই নিরামিষ খাবে, ওর জন্য আর কি নিরামিষ সব রান্না করতে হবে, আর আমাদের মা ছেলের জন্য আবার আমিষ রান্না করতে হবে। এইভাবে এই মাসটা চলবে। আর এই যে চা খেয়ে দিয়ে ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দিলাম। ডিম সিদ্ধ করে দিয়ে তারপর আমি রুম গোছাতে চলে আসলাম। আমি রুমটা আগে গুছাতে পারি না, স্নানের আগে আমি কখনোই রুম গুছাই না, খুব কম স্নানের আগে রুম গুছাই, কারণ আমার ছেলে শুয়ে থাকে। ছেলে শুয়ে না থাকলেও আমার এইদিকে ঠাকুর পুজো দিতে দেরি হয় জন্য আমি রুমটা আগে গুছাতে পারি না। আমি স্নান সেরে আগে ঠাকুর পুজো দেওয়ার জন্য চলে যাই। তো এই যে আমি রুম গুছিয়ে বের হয়ে দুপুরে রান্না করব জন্য ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। এখানে ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়েছিলাম, আর এর মধ্যে বাসার উপরে একটা কাকা ডিম নিয়ে এসেছিল। মাঝে মাঝে এই দেশি মুরগির ডিম দিয়ে যায় কাকাটা এসে, তো ওখান থেকে আবার 4 হালি ডিম আমি রাখলাম। তো আর এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, যে মাছটা আমাদের জন্য, আমার আর ছেলের জন্য শুধু ভাজি করব। আর ফ্রিজে মুগ ডাল রয়েছে, ডালটা বের করব। ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা যেটা, ওইটা দিয়েছি। আর কালকে যে সবজিটা করেছিলাম ওইটাও রয়েছে। আর এখানে আমি খইয়ের বড়া করব। খইয়ের বড়া কে কে খেয়েছেন জানাবেন। আমার মা দেখেছি এইভাবে করতে, নিরামিষের দিনে মাঝে মাঝে করতো, নিরামিষ যখন হয় আর কি। তো আমিও ভাবলাম আজকে আমি একটু খইয়ের বড়া করে নিই। কি ভাজবো ভাবছিলাম যে কি করব, প্রতিদিন আলু ভাজি, আলু করলা ভাজি এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না এগুলো। তো
তো এখানে চালের গুঁড়াও তারপরে ময়দা সবকিছু দিয়ে ময়াম দিয়ে নিয়ে আমি খইটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। ওখানে লবণ, হলুদ, তারপরে চালের গুঁড়ো, তার পরিমাণ মতো চিনি সবকিছু দিয়ে তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছিলাম আটাটা। তো এই যে আমি এখন ভাজাও শুরু করে দিয়েছি। ওখানে মুগ ডালটা ফুটিয়ে নিলাম আর পাশের চুলাতে আমি একটা বাটিতে করে মাছ ভাজি বসিয়ে দিয়েছি, কারণ ছেলের দেরি হয়ে যাচ্ছে। কড়াইয়ের অপেক্ষায় থাকলে আমার ছেলে খেয়ে যেতে পারবে না, ওর আবার প্রাইভেট আছে, এই কারণে আর কি পারাপারি। আর কড়াইয়ের অপেক্ষাতে দেরি হয়ে যেত অনেকটা, এই জন্য আর কি ভাবলাম যে ওইটাতেই ভেজে নিই। আর এই যে খাবার দাবার রেডি, দুপুরে এখন আগে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে আগে দিব। তো ছেলেকে খাবার দিতে দিয়ে আসতেই ওর বাবা আসলো দোকান থেকে। ওর বাবা আবার এই যে আসার সময় আতা ফল নিয়ে এসেছিল আর কলা নিয়ে এসেছিল। এখন ওগুলোই ঢেলে রাখছি। আতা ফলটা ছেলে সেই দিন খেতে চেয়েছিল। গতকাল রাত্রে ওর বাবাকে বলেছি, ছেলে খেতে চেয়েছে বলে কথা, আর সকালে উঠে নিয়ে চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন।